সকালের আলোয় ভাসছে গ্রামের প্রান্তর। দুই বোন লিনা আর রিনা গরুর গাড়ি নিয়ে যাচ্ছে নদীর পাড়ে। লিনা স্বভাবত শান্ত, খুবই ভদ্র একটা মেয়ে আর মিষ্টিভাষী। অন্যদিকে তার বোন রিনা বেশ দুষ্ট প্রকৃতির লোক এবং সব সময় নিজের রূপ নিয়ে সব জায়গায় গর্ব করে। ওর রূপটা একটু বেশি সুন্দর, তাই সে তার রূপ নিয়ে অনেক ধরনের অহংকার করে। রিনা, তোমার মনে হয় না আমাদের জীবনটা খুব সাধারণ? যদি আমাদের জীবনে কিছু জাদু থাকতো তাহলে সব বদলে যেত, তাই না? তুমি আর তোমার কল্পনা বোন। জীবন সহজ আর সুন্দর, তা আমার রূপের মতো। জাদুতে বিশ্বাস করাটা শুধুই শিশুদের গল্প। তুমি এসব কথা বলো না তো বোন, আমার ভালো লাগে না। দেখো, আমাকে দেখো, আমি কত সুন্দর দেখতে। আমার থেকে সুন্দর আবার জাদুর মধ্যে আছে নাকি? তুইও না, তুই সব সময় তোর রূপ নিয়ে বড়াই করিস। তুই যে কেমন হলি কিচ্ছু বুঝতে পারি না। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হঠাৎ ঝোপের আড়াল থেকে আলো ঝলমল করে উঠে। সেখানে দেখা যায় একটা পরী, যার গায়ে উজ্জ্বল সবুজ পোশাক, যাকে দেখতে ছিল অনেক বেশি মিষ্টি আর সুন্দর। পরী তাদের দুজনকে দেখে বলল, আচ্ছা, তোমরা কি সত্যি জাদুতে বিশ্বাস করো না? আমি করি, কিন্তু আপনি কে? হঠাৎ করে এই ঝোপের মধ্য থেকে কিভাবে এলেন এখানে? আপনাকে তো আমি এখানে আগে কখনো দেখিনি, আর আপনাকে দেখে তো মানুষ মনে হচ্ছে না। আপনি কি কোনো এলিয়েন নাকি? আমি হলাম জাদুর পরী। তোমাদের ইচ্ছে পূরণের জন্য এসেছি আমি এখানে। তবে এই জাদু ব্যবহার করতে হলে তোমাদের সৎ ও দয়ালু হতে হবে। বুঝতে পেরেছো? আমার জাদু আবার এমনিতে কাজ করে না। যারা ভদ্র এবং সৎ স্বভাবের লোক তাদের মধ্যেই এই জাদু কাজ করে। দয়া করে কি হয় বলুন তো? আপনি কি আমাদের কোনো মূল্যবান কিছু দিতে পারবেন? মূল্যবান কিছু দিতে পারলে আমাদেরকে বলুন, শুনি একটু। ও আচ্ছা, তুমি মূল্যবান কিছু চাইছো? ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদেরকে মূল্যবান জিনিস দিচ্ছি। তারপর পরী জাদু দিয়ে একটা আয়না প্রকট করে আর তাদের হাতে তুলে দেন। আয়নাটি রূপার ফ্রেমে মোড়া এক ঝকঝকে আয়না ছিল। এই আয়নাটি দিয়ে পরী তাদেরকে বলল, এই আয়না শুধু তার সত্যিকারের রূপ দেখাবে যে নিজের অন্তর দয়ালু আর সৎ। অন্য কারো জন্য এটি শুধুই সাধারণ একটি আয়না। মনে রেখো, ভুল ব্যবহার করলে আয়না তার ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলবে। তাই ভুল করেও অন্যায় কোনো কিছু করা যাবে না। এইসব শুনে লিনা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর পরীকে বলল, ধন্যবাদ পরী, আমরা এটি সৎভাবেই ব্যবহার করব। তুমি কোনো চিন্তা করো না, আমি এই বিষয়ে খেয়াল রাখব। দেখা যাক এই আয়না সত্যিই কিছু করতে পারে কিনা। কি আর করবে এই আয়নাটা? তারপর পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর দুই বোন আয়নাটি নিয়ে তাদের বাড়িতে চলে গেল। বাড়িতে যেয়ে রিনা আয়নাটি হাতে নিয়ে নিজের রূপ দেখতে চায়। আমি তো অপূর্ব। আয়না, বলো তো, আমার চেয়ে সুন্দর কি আর কেউ আছে কিনা? আমার তো মনে হয় না আমার থেকে সুন্দর আর কেউ আছে। আমি যদিও জানি আমি দেখতে আর উপর থেকে যেমন সুন্দর তেমনই ভিতর থেকে সুন্দর, তবুও ইচ্ছে হলো তোমাকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা তুমি বলো তো, আমার চেয়ে সুন্দর কেউ আছে নাকি? আয়নাটি চুপ থাকে। হঠাৎ আয়নাটি ম্লান হয়ে যায়। ধুর, এটা কি রকম জাদু? এই আয়না তো কিচ্ছু বলছে না, এমন কেন হচ্ছে? রিনা, পরী বলেছিল এটি শুধুই সত্যিকারের সৌন্দর্য দেখাবে। তুমি যদি নিজের অন্তরকে ভালো করে দেখো তাহলে আয়না তার জাদু দেখাবে। বুঝতে পেরেছো? এটা শুধু সৎ মানুষদের জন্য, তাই তোমাকে আগে সৎ হতে হবে। ধুর, যাই হোক, এই বাজে আয়না তোমারই থাক, আমার কোনো দরকার নেই। এই বলে রিনা আয়নাটি রেখে রেগে সেখান থেকে চলে যায়। গ্রামের মেলায় লিনা আয়নাটি নিয়ে যায়। এক দরিদ্র মেয়ে কাঁদছে, কারণ তার মেলায় পোশাক ছিঁড়ে গিয়েছে। তার কাছে লিনা যায় আর বলে,
তুমি কেন কাঁদছো ছোট্ট মেয়ে? তোমার কি হয়েছে গো? আমাকে বলো। আমার সবচেয়ে প্রিয় পোশাকটা ছিঁড়ে গিয়েছে, এখন আর মেলায় যেতে ইচ্ছে করছে না। আমার জামাটা কিভাবে ছিঁড়ে গেল? আমাকে তো বাসায় গেলে মা খুব বকা দিবে। লিনা আয়নাটি মেয়েটির হাতে দিয়ে বলে, এই নাও, তোমার হাতে নাও এই আয়নাটি। এটি তোমার সৌন্দর্যকে দেখাবে। তুমি তোমার সৌন্দর্য এই আয়নার মধ্যেই দেখতে পারবে। মেয়েটি আয়নার দিকে তাকায় এবং আয়নার মধ্যে নিজেকে একটি সুন্দর রূপকথার পোশাকে দেখতে পায়। মেয়েটা নিজের এমন রূপ দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সত্যি আমি তো এক পরীর মতো দেখতে। ধন্যবাদ আপু, আমি কখনো জানতামই না যে আমি দেখতে এত সুন্দর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মেলায় উপস্থিত সবাই অবাক হয়ে আয়নাটি দেখতে চায়। এই আয়নার জাদু শুধু তারাই দেখবে যারা দয়ালু এবং সৎ। সবার জন্য এই আয়নাটি একরকম কার্যকর হবে না, তাই সবাই দেখতে চেয়ে কোনো লাভ নেই। রিনা দূর থেকে সবকিছু দেখছে। সে বুঝতে পারে জাদুর আয়না লিনার আন্তরিকতার কারণে এত জনপ্রিয় হয়েছে। হয়তো আমি কিছু ভুল করেছিলাম। আমি তো শুধু নিজের রূপ নিয়েই অহংকার করি, আর আমার এটাই আমার মধ্যে ছিল। কিন্তু প্রকৃত সৌন্দর্য তো মানুষের হৃদয়ে। এটা আমি বুঝতে দেরি করে ফেলেছি। তারপর রিনা তার বোনকে সেখান থেকে ডেকে নিয়ে আসে আর বাড়িতে যেয়ে তার বোনকে বলে, লিনা, আমি খুব বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমাকে ওই আয়নাটা দিয়ে দ্বিতীয়বারের জন্য সুযোগ দাও। আমি দেখতে চাই আমার রূপটা এইবার। এখন মনে হয় আমি আমাকে ঠিক করতে পেরেছি। আয়না তার জাদু দেখাবে যদি তুমি আন্তরিকভাবে নিজের ভুল স্বীকার করো। আর আমার মনে হচ্ছে তুমি হয়তো নিজের ভুল বুঝতে পেরেছো। রিনা আয়নার দিকে তাকায় এবং তার মধ্যে নিজের এক মৃদু হাস্যোজ্জ্বল প্রতিচ্ছবি দেখে। আমি তো আগে কখনো এমনভাবে নিজেকে দেখিনি। ধন্যবাদ লিনা, তোমার জন্য আমি এমন একটা মুখ দেখতে পেরেছি। আজ থেকে আমি বুঝতে পেরেছি সৌন্দর্য নিয়ে অহংকার করাটা কত বড় অন্যায়। এমন সময় সেই পরীটা সেখানে আসে আর তাদের কার্যকলাপ দেখে অনেক বেশি খুশি হয়। তারপর পরী লিনাকে বলে, লিনা, তুমি আয়নাটি সঠিকভাবে ব্যবহার করেছো। এটি তোমার চিরকালের জন্য হয়ে গেল। এখন থেকে তুমি সব সময় এটা নিজের কাছেই রাখতে পারবে। ধন্যবাদ পরী, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এটি সৎভাবে ব্যবহার করব। মনে রেখো, জাদু তখনই কাজ করবে যখন অন্তর পরিষ্কার থাকবে। বাচ্চারা, বলো তো তোমরা কি মনে করো যে সত্যিকারের সৌন্দর্য কি? কমেন্টে তোমাদের মতামত লিখে জানাতে ভুলো না কিন্তু। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জাদুর দুনিয়ায় যোগ হয়ে যাও।